আসসালামু আলাইকুম। দেখুন, আসলে এটি আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় শালবন এবং এটি হচ্ছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান এবং এর পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি বিখ্যাত বিল এবং এটি বিলটার নাম হচ্ছে আশুরিয়া বিল এবং কিছুদিন আগেও এখানে কিন্তু অনেক সুন্দর একটা দৃষ্টিনন্দন কাঠের ব্রিজ ছিল আঁকাবাঁকা, যেটি উত্তরবঙ্গের না শুধু না গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কাঠের আঁকাবাঁকা ব্রিজ। সেই ব্রিজটাই কিন্তু যা হোক স্থানীয়রা ভেঙে ফেলেছে। আমাদের সমস্যা সেখানে না, আমাদের এখানে একটা দেখেন অপরূপ যে প্রকৃতি। আমরা উত্তরবঙ্গের মানুষ এই ভিন্ন জগৎ স্বপ্নপুরী যাওয়ার জন্য আসলে উদগ্রীব থাকে, সেখানে ভিড় জমায়, কিন্তু এরকম একটা অসাধারণ প্রকৃতি এখানে কিন্তু কোনো দর্শনার্থী নেই। আমরা তাহলে প্রকৃতিটা উপভোগ করার জন্য আসলে আমরা মানসিকতা রাখি না, আমরা টাকা খরচ করে দিয়ে শত শত টাকা ওই পার্ক, ওই নাগরদোলা, ওগুলোতে ট্রেনে ঘুরি, স্বপ্নপুরী ভিন্ন জগৎ যাই, একটা সম্পূর্ণ কৃত্রিম জায়গা। কিন্তু এখানে দেখেন যে সম্পূর্ণ প্রাকৃতিক, যেখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে, তার মানসিক উৎকর্ষ সাধিত হবে এবং সবচেয়ে বড় কথা আপনি এখানে কোনো কোলাহল নেই, কিন্তু দেখুন যে এখানে কিন্তু তেমন মানুষ নেই। এর মেন কারণটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা আসলে প্রকৃতিটাকে গুরুত্ব কম দেই। আমরা প্রকৃতির থেকে বেশি কৃত্রিম, যেখানে জাঁকজমক, হই হুল্লোড়, সাউন্ড পলিউশন, হ্যাঁ, মানুষের তৈরি সেই জায়গাগুলোকে গুরুত্ব দিচ্ছি। অথচ এখানে কিন্তু সুদূর ময়মনসিংহ নটরডেম কলেজ থেকে একটা আমরা গাড়ি দেখতে পাচ্ছি, তারা দর্শনার্থীরা এসেছে। তারা ময়মনসিংহ থেকে এইরকম উত্তরবঙ্গের মতো একটা জায়গা কীভাবে আসলো? তার মানে তারা নিশ্চিত জানে যে এখানে প্রকৃতির কোনো অসাধারণ কোনো নিদর্শন আছে এবং তারা অফকোর্স গুগল সার্চ করেই তারা চলে এসেছে। শুধু ময়মনসিংহেও আমাদের উত্তরবঙ্গকে অনেকে বলে মফিস, এর আসলে এটা কথা সত্য, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ প্রকৃতির গুরুত্ব কম জানে, যে কারণে এখানে ভিড় জমায়নি। এর কারণ তারা প্রকৃতিটা বোঝে না, নিজেকে ভ্যালু দেয় না। তারা মনে করে যে শুধু গাছ, কিন্তু দেখুন যে সুদূর ময়মনসিংহ বিভাগ থেকে কিন্তু এখানে দর্শনার্থী আসে। এখানকার মানুষজন শুধু মফিসে না, আর রোমান্টিকও বটে, এরা কোনো কিছু মূল্য বোঝে না, এই জন্য এরা অনেক পিছিয়ে। কিন্তু জায়গাটাও যথেষ্ট রোমান্টিক। এখানে আসলে যে কোনো ডিরেক্টর, হলিউড বলিউড, তারা এখানে শুটিং স্পট হিসেবে আর্টিফিশিয়াল ভাবে কোনো কিছু তৈরি করতে হয়, সম্পূর্ণ সেট তৈরি করে দেওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা, যারা আপনারা মন চাচ্ছে এখানে একটা নাটক তৈরি করি, এবং যারা আপনারা কবিতা ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, প্রাকৃতিক রোমান্টিসিজম নিয়ে আসলে কাজ করতে চান, তারা এই জায়গাতে আসলে আমি মনে করি যথেষ্ট ভালো। আপনারা আসুন। এটা হচ্ছে দিনাজপুর থেকে খুব বেশি দূরে না, নবাবগঞ্জ উপজেলার মধ্যে পড়ে নবাবগঞ্জ জাতীয় উদ্যান। বিরামপুর থেকে এটি মাত্র 15 কিলোমিটার, আনুমানিক 15 কিলোমিটার, এবং স্বপ্নপুরী থেকে এটি 16 কিলোমিটার দূরে। তো দর্শক, আমরা এরকম জায়গাগুলোতে আরো ভবিষ্যতে যাব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আবার নতুন করে ভাবতে ধন্যবাদ।